সুচাগ্রে যতখানি উঠিবে মেদিনী বিনা যুদ্ধে নাহি দেব পাণ্ডবের আমি। তবে আজ কি কেন তুই পায়ন হতে তুমি বিবাচ বলো এই কথা বলি তুমি আজকে দই পায়ন হতে লুকিয়েছো কেন? আজ তোমার যুদ্ধ করার দিন না? আজ ভীমের সাথে তোমার যুদ্ধ করার দিন। তুমি উঠে চলো, তুমি চলো যুদ্ধ করো গা। আমি এই কথা বললাম, আমি বললাম বৈবাহিক মশাই আমি আসছি। তা বললো না দুটো খেয়ে যাবা, দুটো খেয়ে যাবা বসো। কিন্তু আত্মীয়তা আত্মীয়তা ওদের ঘরে ঘরে অশান্তি, কিন্তু আমি না খেলে পরে তো আমার সঙ্গে অশান্তি হবে। আমি না তা খাবো। আমি কিন্তু বসেছি, আমি বসেছি ওর দাসী দিয়ে খেতে দিচ্ছে আমাকে। যে দাসী দাসী দিয়ে খেতে দিচ্ছে সোনার থালায় সোনার গ্লাসে, সোনার থালায় সোনার গ্লাসে খেতে দিচ্ছে আমাকে। তা আমি বসে আছি, সমস্ত এনে আমাকে দিয়েছে। তা আমি দাঁড়িয়ে বসে বসে চিন্তা করছি যে আজ বিআই মশাইয়ের বাড়িতে খাবো। তা আমি বসে আছি, তা আমাকে বলছে খাও হে। জিজ্ঞাসা করবো না আমি মিথ্যা কথা বললি? খাও হে খাও, ওই থালা তোমার বাবাও দেখে নাই। খাও হে খাও, ওই থালা তোমার বাবাও দেখে নাই। তাই সেই দিন আমি মনে আঘাত পেলাম বড়, যে আমি ভক্ত, আমার মাতা পিতা ভক্ত, আমার গুরু ভক্ত, আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুতে ভক্ত, মাতা পিতা ভক্ত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যদি না দেখে দুর্যোধন আজ তোমার বাড়িতে আমি আহার করতে। আমি চলে এলাম, আমি চলে আসতে আসতে আমার চিন্তা হলো যে আমাকে খেতে দেওয়ার মতো কেউ নাই। আমাকে যোগী মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করছে সেবা দেওয়ার জন্য। আজকে দুর্যোধন তুমি দাসী দিয়ে সেবা দিলা, দাসী দিয়ে দিলা সেবা দিয়ে এইরকম ধরনের কথা বললা। আমাকে কি খেতে দেবার বলা কেউ নাই? আমি টুক করে কি করলাম, একটা বালক বেশ ধারণ করলাম। তখন আমি বালক বেশে তখন আমি বালক বেশে রাস্তা দিয়ে যাই। সম্মুখে আমার একটা ভক্তের বাড়ি আমি নয়নে দেখতে পাই। কে গো? সেটা হলো পরাশরী, পরাশরীর বাড়ি। আমি দেখতে পেলাম ভক্ত আছে এই বাড়িতে। জানি আমি বালক বেশে দাঁড়াইলাম দাঁড়ে। আজ শুনুন জ্ঞানী গুণী, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি মা গো মা, কেউ আছেন বাড়িতে? আমি আজ 3 দিন অনাহারে আছি, 3 দিন অনাহারে আছি, কিছু খাই নাই। তা পরাশরী মা আমার কি করছে? একটাই বস্ত্র, দ্বিতীয় বস্ত্র নাই। মায়ের আমার দ্বিতীয় বস্ত্র নাই, একটা বস্ত্র কোটি দেশে জড়িয়ে অর্ধ বস্ত্রটা তারে রৌদ্রতে শুকিয়ে নাই নিয়ে সেই ধারটা পরিয়ে আর এক ধার শুকোয়। তাহলে সেই রকম করে দাঁড়িয়ে আছে। এই অবসর আমি এসে ডাক দিয়েছি, ওগো বাদ্যরো তাই দাঁড়াইলাম। আরে মধুর স্বরে ডাক দিলাম, যিনি পরাশরী যিনি আরেক বাড়ির মধ্যে ব্যস্ত হলেন। আজ শুনুন জ্ঞানী গুণী। কে বাবা? কে গো তুমি? আহা তুমি বালক, আজ 3 দিন খাও নাই, এসো বাবা এসো। আমাকে গিয়ে কোলে করে নিয়েছে। তখন কিন্তু একটা কাপড়, কাপড়ের এক অংশ তারে আনলাই, শুকুইচার এক অংশ কোমরে আমাকে জড়িয়ে ধরেছে। ধরার পর মায়ের আমার অঙ্গের কাপড় খসে গিয়েছে, মায়ের আমার অঙ্গের কাপড় খসে গিয়েছে। মা আমাকে বুকে করে নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে দাঁড়িয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে হাঁড়ি হাত রাইছে, মাটির হাঁড়ি পিতলের হাঁড়ি যা আছে হাত রাইছে। হাত রাইতে হাত রাইতে মায়া আমারে কি করে মো করিল। চুপটি করে দাঁড়িয়ে আছি আমি, কি করে তাই দেখবো ভালো। ওগো হাত রাইতে হারাইতে মায়া আমার কিছু নাহি পাই। একটা হাঁড়ির ভেতরে একটাই মাত্র কলা ছিল, হাতে করে লয়
মায়ের আমার জ্ঞান নাই, জ্ঞান শূন্য ভক্ত আমার মাতা পরাশরী। আমি আস্তে আস্তে দুর্যোধন তোমায় প্রকাশ করি। ওগো আহা হা, বাবা তুমি আজ 3 দিন খাও নাই, আমার ঘরে যে কিছুই নাই। বিদুরের স্ত্রী বিদুর ভিক্ষায় গিয়েছে, বিদুর ভিক্ষায় গিয়েছে, ততক্ষণ তো ছেলে মানুষ থাকতে পারবে না, তাই হাত দিয়ে একটা কলা পেয়েছে, সেইটা নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে জ্ঞান শূন্য ভক্ত যে আমার অঙ্গে কাপড় নাই, আমি যে উলঙ্গ, সে খেয়াল আর পরাশরীর নাই। হরি বল হরি বল হরি বল। সে খেয়াল আর পরাশরীর নাই। কলাটা ছাড়াইছে, কলাটা ছাড়াইছে আর শ্বাসটা ফেলে দিয়ে বদনে দিচ্ছে খোসাটা। কলার খোসাটা আমার বদনে দিচ্ছে আর শ্বাসটা ফেলে দিচ্ছে পরাশরী। ভাই দুর্যোধন, তুমি বলছো আমি বিষয়ে ডুবে আছি, খবরদার ওই কথা বলো না। ওগো এমন আমার ভক্ত বটে, ওগো এমন আমার ভক্ত বটে, একটু ভেবে দেখো তুমি। ওগো বিষয়েতে থাকি না আজ, শোনো দুর্যোধন বলি তুমি শুনি, বলি ওগো আমারই দুর্যোধন। আমার দুর্যোধনে জানাই তোমায় বিবরণে, আজকে তোমায় আমি বলে যাব। আজ তোমার কাছে এলাম আমি, তোমার যা করারে করিবই আমি, তোমার দোষগুলো আজকে ধরিব। একবারে বলো বলো দুর্যোধন, আমি তোমারই কাছে গাই, 5খানা গ্রামে দিলে না কেন, একটু বলো তো আমায়। কেননা তোমার পিতা ধৃতরাষ্ট্র অর্জুনের পিতা পাণ্ডু রাজা হয়, তারা তো 2 জনে এক বাবার ছেলে, জানেন তা সবাই। ক্ষেত্রজ ফসল বটে, একটু ভেবে দেখো মনে, কেন তুমি 5খানা গ্রাম দিলে না আজ পঞ্চ পাণ্ডবকে, বলো আমার সামনে। একবারে বলো বলো দুর্যোধন, আমি তোমার কাছে গাই, ভাতৃবধূ মায়েদ্রী সমত জানা জানা নাই। ভাতৃবধূ মাতৃ সম, বড় বৌদি মায়ের মতো মায়ের জায়গায় রেখো, বড় দাদা বাবার মতো বাবার চোখে দেখো, আর ভাতৃবধূ মায়ের মতো মায়ের স্নেহ দেখো। তাহলে ভাতৃবধূ যদি মায়ের স্নেহ হয়, আচ্ছা আপনাদের গ্রামে কেউ একজন আছেন বলুন তো, যে ভাইয়ের বউকে নিয়ে এসে উলঙ্গ করানোর মতো সমাজে করেছো? তাহলে নারী নির্যাতনের কি যে সাজা তোমার হয়তো জানা নাই। আজ আরজি করে দেখো, আজ আরজি করে কি হয়েছে দেখো, 4 জনকে অ্যারেস্ট করেছে। আজ তোমাকে আমি অ্যারেস্ট করিব, তোমাকে আজ আমি অ্যারেস্ট করিব। নারী নির্যাতনের কত শাস্তি, বলো ভাতৃবধূ দ্রৌপদীকে তুমি সবাই নিয়ে এসে উলঙ্গ করলে কেন? তুমি আমার দোষ দিও না, তুমি আমার দোষ দিও না। তুমি আমার বৈবাহিক মশাই, আমি তোমার বৈবাহিক মশাই, অর্জুন আমার ভগ্নিপতি, আমি কিন্তু কারণ নয়। তোমারও যে সম্পর্ক অর্জুনেরও সেই সম্পর্ক, তাই আমার দোষ তুমি দিও না। তাই তোমাকে যে জিজ্ঞাসাগুলা করছি এইগুলা তুমি বলো, তুমি 5খানা গ্রাম দিলে না কেন? 1 নম্বর 2 নম্বর, তুমি দ্রৌপদীকে সমাজে নিয়ে এসে বিবস্ত্র বা উলঙ্গ করলে কেন? উলঙ্গ করতে গেলে কেন? সেদিন তো আমি ছিলাম, সেদিন তো আমি ছিলাম, সেদিন আমি না থাকলে অবস্থাটা কি হতো দ্রৌপদী? ওগো 2 নম্বর জিজ্ঞাসা, দিরে নানা আজ 2 নম্বর জিজ্ঞাসা তোমার কাছে গাই, একবারে বলো বলো দুর্যোধনে বৈবাহিক মশাই,
ওগো 3 নম্বর জিজ্ঞাসা আজ তোমারই কাছে বলি, একবার বলো বলো দুর্যোধনে আমার কথাগুলি। ওগো পঞ্চ পাণ্ডব না হয় দোষ করেছে, আমি শুনতে পেলাম কানে। তুমি এত বড় ক্ষতি করলে কেন একটু বলো আমার স্থানে। আজ পঞ্চ পাণ্ডবের 5টি ছেলে একটু জানেন আপনারা, রাত্রির বেলায় শুয়েছিল দিয়ে যাই সারা। ওগো সেই 5টি ছেলেকে নিয়ে এসে মাথা কেটে দিলে, একটু বলো বলো দুর্যোধনা তাদের কি দোষ পেলে। পঞ্চ পাণ্ডবের 5টা শিশু, পঞ্চ পাণ্ডবের 5টা শিশু, সেই 5টা শিশুকে রাত্রির বেলায় নিয়ে এসে মাথাগুলো কেটে দিল। কেন কেটেছো একটু বলো আমায়, কেন বলো আজ শুনে বলো ভাই মশাই কেন কেটেছো। তবে এই যুদ্ধের একটা সংবিধান ছিল যে দিনের বেলায় শত্রুতা, সূর্য উঠলে শত্রুতা আর সূর্য বসলে পরে মিত্রতা। তাহলে আজকে সূর্য বসার পর মিত্রতা ভাব, তখন তো শত্রুতা থাকবে না। তাহলে তুমি রাত্রির বেলায় সেই পঞ্চ পাণ্ডবের 5টি ছেলেকে নিয়ে এসে 5টি ছেলের মাথা কাটলে কেন? তারা দুগ্ধপোষ্য শিশু, তাদের অপরাধটা কি? বাবা যেন এমন বলে পালিও না, একটু ভালো করে বলো। একটু এই আসলে কবি গান তো যুক্তির গান, যুক্তি দিয়ে বলে যায় কবি। আল্লাহ আজকে মানুষ শাস্ত্রগ্রন্থ মানুষ যদি সকলেই পড়তো, তা অনেক শিল্পীর গান চলতো না। তাহলে এই 5টি ছেলের পূর্বের পাপ কি ছিল? পূর্ব পাপের ফল পরে পরে হয়। তাহলে এই 5টি পূর্বে পাপ কি ছিল এবং এই 5 জন কে ছিল? শোনো শোনো দুর্যোধন গো, তোমার কাছে গাই গো, আরে আমি হলাম কৃষ্ণ ধনা, আমি বলি যে তোমায় গো। ওগো এই গেল আমার 3 নম্বরের, ওগো জিজ্ঞাসা আজ জানি গো। আচ্ছা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 3টে সম্পদ নিয়ে অশান্তি হয়। এক হচ্ছে মাটি, এক হচ্ছে পাটি, আর এক হচ্ছে বিটি। এক পাটি, মাটি আর বিটি। তাহলে আজকে আমাদের অশান্তিটা হচ্ছে মাটি নিয়ে, পাটি নিয়ে না, রাজ্য নিয়ে, রাজ্য নিয়ে অশান্তি। আচ্ছা বলো তো ভাই, তুমি যে দুর্জয় ধন মানে তোমাকে জয় করা খুব কষ্ট। তাই আজকে আমার কাছে তো আর কিছুই কষ্ট নাই। তাই আজকে যখন আমি এসেছি, তখন তুমি এই দৈপায়ন হ্রদে এসে লুকিয়ে আছো কেন? যেন বলো না যে আমি সাধন করছি, জানো বলো না যে আমি সাধন করছিলাম। আচ্ছা, লড়াইয়ে নেমে লড়াইয়ের মাঠে এসে লড়াই দেয়, অনেক জায়গায় লড়াই করতে এসে যদি কেউ ওষুধ খোঁজার জন্য ঘুরিয়ে বেড়ায়, তা তো হবে না। লড়াই করতে যাব বলে ওষুধ আগের দিন সকালবেলায় কিংবা সন্ধ্যেবেলায় নিয়ে আসে। তাহলে আজকে হাতে হাত দিয়েছো, মুনিশের হাতে হাত দিয়েছো, লড়াই চলছে, তোমার তো এই সময় সাধন করার সময় নাই। কেন তুমি দৈপায়ন হ্রদে লুকিয়ে আছো? যদি ভয় পেয়ে থাকো, যদি বলো ভয় পেয়েছি, তুমি যুধিষ্ঠিরের হাতে পায়ে পড়ো গা, তোমার ক্ষমা করে দেবো। তোমাকে আমি ক্ষমা করে যা করাবো, কারণ যুধিষ্ঠির আমার কথা মানবে। তবে শোনো শোনো দুর্যোধন, দুর্যোধন শোনো শোনো দুর্যোধনে জানাই তোমায় বিবরণে, আমি হলাম কৃষ্ণ ধনে তোমায় বলে যাই। ওগো যা বলেছো বেশ বলেছো, শুনতে পেল আজকে মহাবিশ্বতাই। তবে বলো বলো কৃষ্ণ ধন, আমি তোমার কাছে গাই।
বলো কৃষ্ণ ধনে তোমার কাছে গাই। তোমরা যখন ছোট ছিলে ভালো ছেলে মানুষ, তোমাদের ঠেকানো বড় দায়। আস্তে আস্তে ওরা যখন ছোট ছিল, বুঝলেন, যখন ওরা ছোট ছিল যা মন তাই করেছে। দ্রুপদ রাজাকে বেঁধে এনে গুরুর কাছে দক্ষিণা দিয়েছে। দ্রুপদ রাজাকে বেঁধে গুরুদেব বলেছে দ্রোণাচার্য যে আমাকে দ্রুপদ রাজার অর্ধেক রাজিত্ব আর অর্ধেক রাজিত্ব দ্রুপদ রাজাকে এনে আমার পায়ে দক্ষিণা দাও। তা তাই করেছে ওরা পঞ্চ পাণ্ডব আর দুর্যোধন 100 ভাই, 105 ভাই। আবার সেই দুর্যোধনই যেদিন গেল খেলা করতে গঙ্গার ঘাটেতে গো, এত খলের মধ্যে, এর মধ্যে এত খল কোনোদিন ভীমের সঙ্গে পাইত না, কোনোদিন ভীমের সঙ্গে পাইত না। তা মা কেসি বলছে, মা গো বৃক্ষ ফলে পরিচয়, বৃক্ষ ফলে পরিচয়, মা কেমন দেখুন। বলছি মা গো আমি ভীমের সঙ্গে কোনোদিন পারি না। ভীম আর দুর্যোধন একই বয়স, ভীম আর দুর্যোধন একই বয়স। মা আমি ভীমের সঙ্গে কোনোদিন পারি নাই। বড় হলে ভীমটা আমাদের কাছে রাজ্য কেড়ে নেবে, ভীমরা আমাদের কাছে রাজ্য কেড়ে নেবে, রাজ্য বাস করতে দেবে না। তা মা বলল শোন শোন দুর্যোধন শোন, কানে কানে বলছে কাল যখন চান করতে যাবি তখন আমি গোটা গোটা বিষের নাড়ু দেবো, বিষের নাড়ু, বিষের নাড়ু গোটা নিয়ে গিয়ে যখন জলে খেলা করবি তখন ভীমকে দিবি, খাইয়ে নেবে। এই রকম ফল এদের। তাহলে তার পরিণাম কি হবে? আই দই পায়ন হদে ডুবে রেহাই পাবি না। কেন দিয়েছিলি বলিস, কেন দিয়েছিলিস বলিস? তোদের লজ্জা কি লাগে না? আজ দই পায়নে হদে ডুবে আছিস, লজ্জা কি লাগে না? 4 নম্বর জিজ্ঞাসা যে বিষের নাড়ু দিয়েছিলিস কেন? 5 নম্বর জিজ্ঞাসা তোর কাছে যে তোদের নাম দু দিয়ে কেন? দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা, দুর্ব, দুর্মহ, দুর্গ সব দু দিয়ে নাম। তাহলে দু দিয়ে নাম কেন হলো একটু বলিস আমার কাছে গো। একটু ভূগোল মিলে শুনতে পাই। আস্তে আস্তে জানো ইন্টারভিউ দেওয়া করলো না, ইন্টারভিউ দেওয়া করলো না। কারণ একটা ছেলে ইন্টারভিউ দিতে গিয়েছে, তা মাস্টার মশাই তার সঙ্গে একটা ভালো ছেলেও গিয়েছে। তা সে মাস্টার মশাইয়ের অফিসে ভালো ছেলেটা ঢুকেছে। ঢোকার পর ভালো ছেলেটাকে মাস্টার মশাই বলছে যে বলো তো বাবা আমাদের এই দেশ স্বাধীন কবে হয়েছিল? তা বলছি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, প্রস্তুতি কমিটি ঠিক না থাকায় 1947 সালের 15ই আগস্ট হয়েছে। তো বলছি বাহ, ভারী সুন্দর অ্যানসার, ভারী সুন্দর অ্যানসার। তা বলছি জি আচ্ছা কয়েকটা বিপ্লবীর নাম বলো তো। তা বলছি স্যার কতই বা বলবো, মাস্টার দাস, সূর্য সেন, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম ইত্যাদি ইত্যাদি। তা বলছি বেশ, আচ্ছা তুমি বলো তো এই আমাদের এই দেশে আফ্রিকা থেকে একটা 1981 সালে রোগ এসেছে যার নাম হলো এইডস, তার কোনো ঔষধ উঠেছে? তা বলছে স্যার এর ঔষধ এখন ওঠেনি, এই নিয়ে গবেষণা চলছে। তা সে বেরিয়ে আসছে, বলছি তুমি এবার আসতে পারো। সে বেরিয়ে আসছে ইতিহাসের এই দুর্যোধন বিআই মশাইয়ের মতন একটু কানে কম শোনে। সে বলছে ভাই তোকে কি বললো? তা বলছি ভাই এর নাম হচ্ছে পরীক্ষা, ইন্টারভিউ। আমাকে যেটা বলিস তোকে বল, না বলতেও পারে। তাই না তাহলেও বল। ও কিন্তু সব কটা বলেছে আর লিখে নিয়েছে, লিখে নিয়ে ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার সময় বলছি, ঘরে ঢোকার পর অফিসার বলছে, মাস্টার মশাই বলছে বলো তোমার জন্ম কত সালে? তা বলছি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, প্রস্তুতি কমিটি ঠিক না থাকায় 1947 সালের 15। মাস্টার মশাই দেখি শালা এত ফারাক হয় কি করে? মাদের ভুলের দোষে নয় 1 মাস ফারাক হয়। তোমার বাবার নাম কি? তা বলছি স্যার কতই বা বলবো, মাস্টার দাস, সূর্য সেন, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম। পাগল, এখনো সিদ্ধান্ত হয়নি, এই নিয়ে গবেষণা চলছে। এইরকম উত্তর দেবা না, এইরকম উত্তর দেবা না। তুমি দুর্যোধন,
তুমি দুর্যোধন এত বড় জেনে গিয়েছো, এত বড় জেনেছো যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন এসে তোমার কাছে করজোড়ে দাঁড়িয়েছে, তখনও তুমি বুঝতে পারো নাই যে আমার কাছে কে এসেছে। আমার কাছে কে এসেছে? একটা ছেলে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে বিয়ে ভর্তি হতে যায়, তখন তাকে একটা পরীক্ষা লাগে, তার নাম হচ্ছে অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট, তোমার কাছে আমি অ্যাডমিশন টেস্ট অনেক দিন নিয়েছি, বাবা অনেক দিন নিয়েছি অ্যাডমিশন টেস্ট। আজকে তোমার ফাইনাল। বলা একটু ভালো করে বলবে, ভালো করে বলবে ওগো জ্ঞানী শ্রোতাই শুনে লবে, ভালো করে বলবে জেনে নেবে। ওগো এইখানেতে আমার পালা, ওগো এইখানেতে প্রথম পালা। আমি সাঙ্গ করে যাই একবার ভক্ত বৃন্দে হরি হরি বলুন তো সবাই।